জেএম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ফাইবার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার কারণ। অনেকে যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসছেন, আপনারা ফাইবার মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আপনাদের সেই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখা গেছে আপনারা যে নতুন করে যে ফাইবার অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, কিন্তু ফাইবার অ্যাকাউন্ট করতে পারছেন। তো আজকের ক্লাসে লাইভ দেখাবো আপনাদের অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড হয় এবং সাসপেন্ড হয়ে যাওয়ার পরে কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দ্বিতীয়বার আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমরা এখন এখানে লিখে সার্চ করব fiverr.com। সার্চ করার পরে কিন্তু ফাইবারের যে মার্কেট প্লেসের যে সাইট, সেটি কিন্তু এখানে চলে আসছে। সার্চ করার পরে আমরা এখানে লিখব ডাটা এন্ট্রি। আমরা এখান থেকে যে কোনো একটি গিগ ওপেন করে নিচ্ছি, একটি অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। এখন আপনাদের যে জিনিসটি দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা এখানে দেখা গেছে আপনাদের প্রোফাইল পিকচার দিয়েছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন অন্য লোকের যে ডিসক্রিপশন, তা যদি আপনারা এরকম কপি করে নিয়ে পেস্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ইস্যু আপনার অ্যাকাউন্টের উপরে আসবে। তারপরে আমরা একটু নিচে চলে আসি। তারপরে দেখতে পাচ্ছেন যে গিগ পিকচার। অনেকে দেখা গেছে লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন বা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, কিন্তু তারা কি করে অন্য লোকের গিগ থেকে পিকচার পিকচার সেভ করে নিয়ে সেই পিকচার কিন্তু তাদের গিগে বসায়। কিন্তু এই গিগে বসানোর কারণেও কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে। সেই জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। আমরা আরেকটু নিচে চলে আসি। এখান থেকে দেখা গেছে পোর্টফোলিও। অনেকে যারা নতুন কাজ করতে আসছেন, তাদের কিন্তু কোনো স্কিল নেই বা আগে তারা কোনো কাজ করেনি, কিন্তু একটি পোর্টফোলিও তারা কিন্তু দেবে। সেজন্য কি করে অন্য লোকের পোর্টফোলিও, অন্য লোকের গিগ থেকে নিয়ে তারা কিন্তু তাদের গিগে পাবলিশ করার সময় তাদের গিগে বসিয়ে দেয়। এই কারণেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। আর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে, এখান থেকে আপনারা দেখাচ্ছি, আপনাদের যে বায়াররা, ফেক বায়াররা আপনাদের যে মেসেজ পাঠায়, এখানে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামে আপনাদের কিন্তু যোগাযোগ করতে বলছে। আপনারা এখান থেকে যদি তাদের টেলিগ্রাম বা আপনার মেইল অ্যাড্রেস এগুলো চায়, আপনারা যদি এখানে দেন, তাহলে কিন্তু ফাইবারের বুঝতে পারার কারণে অনেক সময় দেখা গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয়। ফাইবারের অনেক নিয়ম কানুন মেনে তারপরে কিন্তু দেখা গেছে আপনার ফাইবারে কাজ করতে হবে। এটি একটি ভালো মার্কেট প্লেস। এখানে কাজ করতে হলে ফাইবারের নিয়ম কানুন সব মেনে আপনি যদি কাজ করেন তাহলে কাজ করতে পারবেন। তা যদি না হয় আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড করে দেবে। আপনার দেখা গেছে আমি আরেকটি ফেক বায়ারের ওপেন করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রামে যোগাযোগ করার কথা বলছে, বা আপনার কাছ থেকে আপনার টেলিগ্রাম বা মেইল অ্যাড্রেস এখানে যদি চায়, আপনি কিন্তু কখনো ভুলক্রমেও আপনার মেইল অ্যাড্রেস বা টেলিগ্রাম অ্যাড্রেস এখানে লিখবেন না। কোনো নাম্বার বা কোনো ডলার, টাকা, আর মানে কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনার এখানে ব্যবহার করতে পারবেন না। এগুলো ব্যবহার করলে আপনার লেখার নিচে কিন্তু রেড মার্কস চলে আসবে। এইসব কন্ডিশন মেনে আপনারা যদি ফাইবারে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা ফাইবারে কাজ করতে পারবেন। তা যদি না হয় আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড করে দেয়। এরকম অনেক অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে বা সাসপেন্ড করে দেয়, এবং এই সাসপেন্ড করে দেওয়ার পর আপনারা কিন্তু দ্বিতীয়বার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় একটি বড় প্রবলেম ফেস করতে হয়। আপনারা যতবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ততবারই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয় না, আবার সাসপেন্ড করে দেয়। তো আপনাদের অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড হয়ে যায়, এবার দেখাচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার পর আপনাদের যে করণীয় যে কাজটি, এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে কিন্তু দেখা গেছে আপনাদের ফাইবারের যে অ্যাকাউন্টটি সেটি ক্রিয়েট করতে পারবেন। পেজটি কেটে দিলাম। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের উপরে ক্লিক করলাম। এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করলাম। এখানে লিখবেন সিপিএম।
লিখে এন্টার বা ডান। আপনার কিন্তু এখানে নতুন একটি পেজ চালু হয়ে যাবে। নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি আপনাদের আর একটু ভালো করে বোঝাচ্ছি। দেখা গেছে আপনাদের এখানে একটি পেজ দেওয়া আছে, আপনার এরকম অনেকগুলো পেজ ওপেন করা নাই কিন্তু একটি পেজ আছে। তাহলে কি করবেন, আপনারা এখান থেকে যে কোনো একটি পেজ, যে পেজটি নিয়ে কাজ করেন সেটার উপরে ক্লিক করবেন। পেজটি ওপেন করার পর আপনারা চলে যাবেন ডান দিকে। ডান দিকে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটের পাশে কিন্তু এই একটি পেজে সিপিএম করা আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে আবার লিখবেন সিপিএম, লিখে ডান করবেন। আপনাদের কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কি কি জিনিস লাগবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনাদের লাগবে একটি নিউ জিমেল অ্যাকাউন্ট এবং একটি নতুন ফোন নাম্বার, এবং আপনারা আগের অ্যাকাউন্টে যে পিকচারটি ব্যবহার করেছেন সেই পিকচারটি আপনারা এখানে ব্যবহার করবেন না, এখান থেকে নতুন একটি পিকচার ব্যবহার করবেন। এবং আপনারা যে ফাইবার গিগে যেসব পিকচার আগে ব্যবহার করেছেন সেই পিকচারগুলো আপনারা এখানে ব্যবহার করবেন না, নতুন পিকচার ব্যবহার করবেন। আপনাদের আরেকটি কথা বলি, আপনারা আগের অ্যাকাউন্টটি যে নেট দিয়ে বা যে ওয়াইফাই কানেকশন দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আগে যে ওয়াইফাই বা অন্য যে ইন্টারনেট কানেকশনটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই একই ইন্টারনেট বা একই ওয়াইফাই আপনারা ব্যবহার করবেন না, সেটিও আপনারা নতুন ব্যবহার করবেন। সেটি যদি না করেন আবার আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ব্যবহার করলে পর আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আপনার নতুন পেজ, নতুন ফোন নাম্বার, নতুন জিমেল অ্যাড্রেস সবকিছু নতুন করে নিতে হবে। আপনি যদি পুরান যে পেজটা দিয়ে আগে ওপেন করেছেন ফাইবার অ্যাকাউন্টটি, যেখান থেকে সাসপেন্ড করে দিয়েছে, সেই একই জায়গা থেকে যদি আপনি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে কিন্তু, বা পুরান যে মেইল অ্যাড্রেস বা পুরান যে ফোন নাম্বার ওটা দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। সেজন্য আপনাদের আমি যে টিপসটি দিয়েছি এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ফাইবারের অ্যাকাউন্টটি নতুন করে ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ট্রিক্সটি অবলম্বন করেও যদি আপনারা ফাইবার অ্যাকাউন্ট করতে ব্যর্থ হন তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে দিয়েন। আমি আপনাকে নিউ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে হেল্প করে দেব। এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন।